হ্যালো বন্ধুগণ, আমি সাধনা চলে এলাম দারুণ টেস্টি ঝাঁকানাকা একটা জলখাবার রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি গোলা রুটি। মাখা বেলার ঝামেলা ছাড়া মাত্র 10 মিনিটে একদম ঝাঁকানাকা করে মানে ঝটপট করে বানিয়ে নিতে পারবে। বাড়ির ছোট থেকে বড় সবাই ভীষণ পছন্দ করবে। সাথে যদি থাকে সাদা আলুর তরকারি অথবা যে কোনো সবজি টমেটো সস দিয়েও কিন্তু এটা খেতে দারুণ লাগে, ভীষণ টেস্টি খেতে হয়। তো চলো আর দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক। দারুণ স্বাদের এই গোলা রুটি বানানোর জন্য প্রথমে একটা মিক্সিং বোলের মধ্যে আমি দেব বড় কাপের 1 কাপ ময়দা। তো এখানে আমি 1 কাপ ময়দা নিয়েছি, চাইলে কিন্তু তোমরা ময়দার পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো, তাতে কোনো সমস্যা নেই। আর এই রেসিপিটা আমি ময়দা দিয়ে করছি, তোমরা চাইলে কিন্তু আটা দিয়েও করতে পারো। এবারে যে কাপ মেপে আমি 1 কাপ ময়দা দিয়েছিলাম সেই কাপের দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণে সুজি। এবার আমি এর মধ্যে দেব স্বাদ অনুসারে লবণ। আর আমি এর মধ্যে দেব 1 চামচ কালো জিরে, দিয়ে দেব 1 চামচ জোয়ান। আর আমি এর মধ্যে দেব 1 চামচ চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্স যদি হাতের কাছে না থাকে তোমরা শুকনো লঙ্কাকে একদম ঝিরিমিরি করে কুচিয়ে এর মধ্যে দিয়ে দেবে। তো দেখো 1 চামচ দিয়ে দিলাম চিলি ফ্লেক্স। এবার এই সমস্ত শুকনো উপকরণগুলোকে প্রথমে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তো একটা চামচ দিয়ে খুব সুন্দর করে একদম ঘটনাটা করে সমস্ত শুকনো উপকরণগুলোকে খুব ভালো করে প্রথমে মিশিয়ে নেব। এইবার আমি এর মধ্যে দেব একটা পেঁয়াজ, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে একদম ঝিরিমিরি করে কুচিয়ে রেখেছিলাম, সেই ঝিরিমিরি পেঁয়াজটা দিয়ে দিলাম। আর আমি দেব 1 কাপ পরিমাণে জল। জলটা কিন্তু প্রথমে অল্প অল্প করে দিতে হবে, একবারে কিন্তু বেশি জল দেব না। তো 1 কাপ পরিমাণে জল দিলাম, তারপরে একটা হ্যান্ড হুইস্কারের সাহায্যে খুব সুন্দর করে একদম ঘটনাটা করে মিশিয়ে নিতে হবে। তো দেখো আমি আরও 1 কাপ পরিমাণে জল নিয়েছি, তবে এই জলটা কিন্তু আমি একবারে মেশাবো না, অল্প অল্প করে মেশাবো। একবারে দিলে কিন্তু দলা পাকিয়ে যেতে পারে, সেই জন্য অল্প অল্প করে মেশাবো। আর একটা হ্যান্ড হুইস্কারের সাহায্যে খুব সুন্দর করে একদম ঘটনাটা করে মিশিয়ে নেব। তো দেখো আরও কিছুটা পরিমাণে জল আমি দিয়ে দিলাম, টোটাল এখানে আমি 2.5 কাপ পরিমাণে জল দিয়েছি। আর জলটাকে দিয়ে খুব ভালো করে একটা পাতলা ব্যাটার আমাদের রেডি করে নিতে হবে, ঠিক এইরকম একটা পাতলা ব্যাটার কিন্তু রেডি করে নিতে হবে। এবার আমি এর মধ্যে দেব স্বাদ অনুসারে 2 চিমটির মতো চিনি। একটু চিনি দিলে কিন্তু স্বাদের ব্যালেন্সটা একদম ঠিকঠাক থাকবে। তো 2 চিমটির মতো চিনি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। চিনিটা কিন্তু সম্পূর্ণ অপশনাল, চাইলে তোমরা দিতে পারো, না দিলেও কোনো সমস্যা নেই। চিনিটা দিয়ে খুব ভালো করে একদম ঘটনাটা করে মিশিয়ে নিয়েছি। এইবারে ধামাচাপা দিলাম, মানে ঢাকনা বন্ধ করে 10 থেকে 15 মিনিটের জন্য এই ব্যাটারটাকে একটু রেস্টে রেখে দিতে হবে। তো বন্ধুগণ, এখন আমি তোমাদের 10 থেকে 15 মিনিট পরে দেখাচ্ছি। ব্যাটারটা দেখো অনেকটাই গাঢ় হয়ে গেছে, যেহেতু সুজি দেওয়া ছিল, সুজি কিন্তু অনেকটাই জল টেনে নিয়েছে। তবে এই ব্যাটারটা কিন্তু আমি আরেকটু জল দিয়ে পাতলা করে নেব। তো এইবারে রুটিগুলো তৈরি করে নিতে হবে, তার জন্য চলে আসতে হবে ওভেনের কাছে। গ্যাসের ফ্লেম জ্বালিয়ে দিয়ে এখানে আমি একটা ননস্টিকের প্যান বসিয়ে দিয়েছি। আর প্যানটা যখন গরম হয়ে গেছে, সামান্য একটু সাদা তেল একটা ব্রাশ দিয়ে একদম ঝাঁকানাকা করে একটু ব্রাশ করে দিলাম। এতে কি হবে, রুটিগুলো আর প্যানের গায়ে আটকে যাবে না। এবারে 1 হাতা করে ব্যাটার প্যানের মধ্যে দিয়ে দেবো। তো তোমরা চাইলে কিন্তু ননস্টিকের কড়াইতেও করতে পারো, সেক্ষেত্রে কিন্তু রুটিগুলো একদম গোল গোল তৈরি হবে। তো দেখো 1 হাতা করে ব্যাটার দিয়ে দেবো, আর ব্যাটারটাকে একটু এইভাবে স্প্রেড করে দেবো, যাতে রুটিগুলো একটু গোল গোল তৈরি হয়। তারপরে ধামাচাপা দিয়ে রাখতে হবে, মানে গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে 1 থেকে 1.5 মিনিটের জন্য এইভাবে একটু ঢেকে রাখতে হবে। গ্যাসের ফ্লেম একদম মিডিয়াম টু লোয়ে রেখে একটা পিঠ ঢাকনা বন্ধ করে ভেজে নিয়েছি, বাকি পিঠটাকেও কিন্তু ধামাচাপা দিয়ে ভেজে নিতে হবে। তো এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দেব। তারপরে এই রুটিটাকে এপিট ওপিট উল্টে পাল্টে একটু শুকনো করে ভেজে নেব, যাতে রুটির মধ্যে যে জলীয় ভাবটা আছে সেই জলীয় ভাবটা খুব ভালোভাবে শুকিয়ে যায়। তো গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এপিট ওপিট উল্টে পাল্টে রুটিটাকে একটু শুকনো করে ভেজে নিতে হবে। রুটিগুলোকে একটু শুকনো করে ভাজলে কি হবে, এই রুটির মধ্যে যে জোয়ান, কালো জিরে আর চিলি ফ্লেক্স দেওয়া আছে সেটা থেকে খুব সুন্দর একটা ভাজা ঘ্রাণ বেরোবে, আর রুটিটা খেতে ভীষণ টেস্টি হবে। তো রুটিটাকে এইভাবে একটু ভাজ করে নেব, দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগে। ঠিক একই রকমভাবে বাকি ব্যাচের রুটিগুলোকেও ভেজে নেব। তো বন্ধুগণ, যতবারই রুটিগুলোকে তৈরি করব ততবারই সামান্য একটু সাদা তেল প্যানের মধ্যে ব্রাশ করে দিতে হবে। এতে কি হবে, রুটিগুলো আর প্যানের মধ্যে আটকে যাবে না। তারপরে 1 থেকে 1.5 হাতার মতো ব্যাটার প্যানের মধ্যে দিয়ে এইভাবে একটু স্প্রেড করে দেব। তারপরে 1 থেকে 1.5 মিনিটের জন্য একটু ধামাচাপা দিয়ে রাখতে হবে, মানে ঢাকনা বন্ধ করে রেখে দিতে হবে। এইভাবে উল্টে পাল্টে রুটিটাকে একটু শুকনো করে ভেজে নিতে হবে। এতে খুব সুন্দর একটা ফ্লেভার হবে, আর খেতেও কিন্তু দারুণ টেস্টি হবে। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে এপিট ওপিট উল্টে পাল্টে রুটিটাকে একটু শুকনো করে ভেজে নেব। তো
বন্ধুগণ, এই রুটিগুলো সাদা আলুর তরকারি অথবা যে কোনো সবজির সঙ্গে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। এমনকি টমেটো সসের সঙ্গে খেতেও কিন্তু ভীষণ টেস্টি লাগে। বাচ্চারা তো ভীষণ পছন্দ করে। সাথে আমি আলু দিয়ে ডিম কষা সার্ভ করলাম। তো দেখো, তৈরি হয়ে গেল নরম তুলতুলে টেস্টি গোলা রুটি। তো আজকের এই গোলা রুটি রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানিও। ভালো লাগলে আমার চ্যানেলটিকে একটি লাইক আর শেয়ার করে দিয়ে আমার চ্যানেলের পাশে থাকার অনুরোধ রইল। আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু এসে থাকো, প্লিজ আমার চ্যানেলটিকে লাইক করে রেখো, যাতে যখন এরকম সুন্দর সুন্দর ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আগে তোমার কাছে পৌঁছে যায়। আর এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখতে পারো। আশা করি তোমাদেরও ভীষণ ভালো লাগবে। তো আজকের মতো এই পর্যন্ত। সবাইকে অসংখ্য ধন্যবাদ।